তোমার কি কি চাই বলো। চাল ডাল তেল নুন যা চাই তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। তোমার যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নাও, যা তুমি একা বয়ে নিয়ে যেতে পারবে। মা তুমি আঁচলে এত দ্রব্য নিয়ে যেতে পারবে না, সঙ্গে তো ঝুড়িও নেই। ওইখানে ঝুড়ি পড়ে আছে, একটা নিয়ে নাও। কত দাম দিতে হবে? টাকা না? আমার কাছে তো পয়সা নেই। টাকা আছে, দাও ভাঙিয়ে দিচ্ছি। না, টাকাও নেই। টাকা নেই পয়সা নেই, তবে কি নিয়ে হাটে যাচ্ছিলে? কি হলো বলো? টাকা পয়সা ছাড়া কি নিয়ে হাটে যাচ্ছিলে? বলবো না, বলে তো উপায়ও নেই। মানে আমার কাছে একটা মোহর আছে। সে আপনি যাই বলুন, প্রফুল্লর কাছে কিন্তু সত্যি আমাদের ঋণের কোনো শেষ নেই। ওই মেয়েটাই তো জড়িবুটি খাইয়ে আপনাকে সে যাত্রায় বাঁচিয়েছিল। আমার অসুখের সময় তো সে কম কিছু করেনি, প্রাণপণ সেবা করেছে সে আমার। তারপর এই বাড়ির, এই বংশের মঙ্গলের জন্য সে নিজের বুক চিরে মায়ের পায়ে রক্ত দিতে এতটুকু দ্বিধা করেনি। পেরেছিল আপনার অন্য বউ সেটা করতে? রক্ত দেবার নাম শুনে তো সে ভয়ে পালিয়েছিল। সেই সব কথা আপনার নিশ্চয়ই মনে আছে। সব থেকে বড় কথা, এই বাড়ি থেকে ডাকাতরা যে একটা কানা করিয়ে নিয়ে যেতে পারেনি, সে তো ওই প্রফুল্লর জন্যে, তাই না? কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি যে মেয়েটা আমাদের সবার জন্য এত কিছু করলো, অথচ তার জন্য আমরা তো কিচ্ছু করতে পারলাম না। এমনকি তার খোঁজটুকু পর্যন্ত আমরা পেলাম না। তোমারও কি ছেলের রোগ ধরলো নাকি গিন্নি? দিনরাত শুধু সেই মেয়ের কথা চিন্তা করে যাচ্ছ। চিন্তা করব না? যে মেয়েটা আমাদের সবার জন্য এত কিছু করলো, আজ তার দুঃসময়ে আমরা তার জন্য একটু চিন্তা করবো না, এটা আপনি কি বলছেন? তোমার চিন্তা তোমার কাছেই রাখো, আমাকে শোনাতে এসো না। আমার ওই মেয়েটার জন্য এতটুকুও চিন্তা হচ্ছে না, বুঝলে? বরং মনে হচ্ছে ওই মেয়ে নিরুদ্দেশ হয়েছে, আপদ বিধেয় হয়েছে। না না, এমন কথা বলবেন না। যে আমাদের জন্য সর্বস্ব দিয়ে আমাদের সবাইকে বাঁচালো, তার অমঙ্গলের চিন্তা মাথাতেও আনবেন না। সেই মেয়ে তো আমাদের ভালো বই মন্দ কিছু করেনি। সর্বনাশ! ছেলেকে ধুয়ো দেবার জন্য মাও দলে ফিরেছে। প্রফুল্লর জন্য দরদ একেবারে উথলে উঠছে। মরণ! শোনো, প্রফুল্ল এই সংসারের জন্য যেটুকু করেছে তা এবাড়ির পুত্রবধূ হওয়ার জন্য যে কোনো মেয়েই করত। জমিদার হরবল্লভ রায়ের পুত্রবধূ হওয়া অত সহজ নয়। সেই স্বার্থেই প্রফুল্ল উপকার করেছে আমাদের, আর সেই জন্য সেই মেয়েকে আমি মাথায় তুলে নিয়ে নাচবো। তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল করছো গিন্নি। আপনি না চাইলেও খাল কেটে কুমির আনছেন বাবা মশাই। কি কি বলতে চাইছো কি তুমি? ছেলের মুখের দিকে তাকে আপনি ওই মেয়ের খোঁজ খবর নিচ্ছেন? হ্যাঁ নিচ্ছি, তাতে কি? ওই মেয়েকে পাওয়া গেলে আপনার ছেলের খোঁজ খবর নিয়ে ছেড়ে দেবে ভেবেছেন? এই বাড়িতে এনেই ওকে তুলবে। এই কথা তুমি ভুলে যাচ্ছ নয়ন বউ। তোমার শ্বশুরের নাম জমিদার হরবল্লভ রায়। আমার এক কথা, আমি বেঁচে থাকতে ওই মেয়ে এ বাড়ির চৌকাঠ ডিঙোতে পারবে না, তার জন্য যে যতই অনুরোধ করুক না কেন। ও
ওরে বাবা রে, দাঁড়া দাঁড়া, ও নাথ বউ, ওরে দাঁড়া রে। ও বাবা গো, উফ, কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? আমি কি তোর মতো? আমি একটা বুড়ি বেতো ঘোড়া, আমি কখনো তোর মতো ছুটতে পারি? মোটেই তুমি বুড়ি হওনি, তোমার একটা চুলে সাদানি সব কাল। এই মুখ পুরি, নজর দিবি না। মা গো, আমার চুলে নজর দিচ্ছে দেখো, তাও তো ভালো করে তেল মাখতে পারি না, সোটা সোটা চুল হয়ে গেছে। আবার ছুটলো। ওরে ওরে, ও মুখ পুরি, দাঁড়া রে বাবা। আপনি ওকে বাড়ির চৌকাঠ পেরোতে দেবেন না বলছেন, কিন্তু আপনার ছেলে কি সে কথা মানবে? ভেতরে মেস্তিদি আছে, বাবা মশার কানে নিশ্চয়ই কোনো খবর তুলতে এসেছে। দেখলেন তো আপনার আদেশ অমান্য করে কিভাবে প্রফুল্লকে খুঁজতে গেছিল। এবারে আমি আবার সেই ভুলটা তো করব না বৌমা। আমি জানি ব্রজ আমার কথা মানতে চাইবে না। তাহলে তাহলে আবার অশান্তি হবে। তুমি কি আমাকে অত কাঁচা লোক ভাবো নাকি? এবারে আর কোনো অশান্তি হবে না। আমি আপনার কথা বুঝতে পারছি না বাবা মশাই, কিন্তু আপনার ছেলে যে এবারও আপনার কথা মানবে না সেটা আমি জোর দিয়ে বলতে পারি। মেজ বৌমা, তুমি শুধু শুধু কেন বাপ ছেলের মধ্যে বিরোধ বাঁধাতে চাইছো বলো তো? ব্রজর কান অবধি প্রফুল্লর কোনো তথ্য পৌঁছলে তবেই তো মানা বা না মানার প্রশ্ন। প্রফুল্লর কোনো সঠিক সংবাদ ব্রজর কানে উঠবে না। ব্রজ সেটুকুই জানবে যেটুকু আমি জানাতে চাই। একদম ঠিক ভেবেছেন বাবা মশাই, আপনার ছেলেকে প্রফুল্লর ব্যাপারে সঠিক খবরটা একদম দেওয়া যাবে না। গিন্নি, তুমি যা শুনলে তা যেন পাঁচকান না হয়, হ্যাঁ? না হলে আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। আমি ন্যায়রত্ন মশাইকে বলে দিয়েছি, তারা আর প্রফুল্লর খোঁজ করবেন না। এ আপনি কি বলছেন? আমার ছেলেটা যে আপনাকে ভরসা করে বেঁচে আছে। আমার কাজের ঠিক ভুল বিচার করতে এসো না কনক। আমার অন্যে প্রতিপালিত কেউ আমার বিরুদ্ধে কথা বলুক, এটা আমি বরদাস্ত করব না। একটা কথা শুনে রাখো, ব্রজ আর কোনোদিন প্রফুল্লর খোঁজ পাবে না। সে জানবে হয় প্রফুল্ল মৃত, নয় নিরুদ্দেশ। এত বড় অন্যায় হচ্ছে, এত বড় মিথ্যাচার। বাপ মশাই গুরুজন, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, তিনি যেমন প্রফুল্ল দিদির ওপর অবিচার করছেন, তেমন নিজের ছেলের ওপরেও অবিচার করছেন। তাই তো দেখছে রে, এত কিছু ঘটনা ঘটে গেল, হরও কিন্তু একটু বদলালো না। আহা, প্রফুল্লটা কি অভাগী বলতো, কত কি করলো, তবু শ্বশুরের মনটা পেল না রে। বাবা মশাই তো প্রফুল্ল দিদিকে খোঁজার কোনো চেষ্টাই করবেন, অথচ তিনি আশায় বুক বেঁধে আছেন যে বাবা মশাই প্রফুল্ল দিদির খোঁজ এনে দেবেন তেনার কাছে। না রে, এতটা অন্যায় মেনে নেওয়া যায় না। আমি মানবো না, আমি কথা বলবো হরর সঙ্গে। না পিসি ঠাম্মা, তাতে কোনো লাভ হবে না। তুমি, আমি বা মা কেউ বললে বাবা মশাই মানবেন না। যাকে বললে কাজ হবে আমি তাকেই বলবো। কাকে রে? কার কথা বলছিস? আমার বাবাকে। ও বাঁচলাম শেষে কিনা বলো, গ্রামে ফিরতে পারলাম। ভেবেছিলাম ওই জঙ্গলেই মরতে হবে, ওই ডাকাতের হাতে মরতে হবে, নাহলে কোনো বুড়ো জন্তুর পেটে পড়তে হবে। ওরে বাবা, কত কষ্টে প্রাণটা নিয়ে ফিরলাম শেষে বলো। এই তো কিছু না, বাপ মায়ের পুণ্যিতে, কোনো সুকর্মে নিশ্চয়ই প্রাণটা নিয়ে ফিরতে পেরেছি। ঠাকুর, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফিরতে তো পেরেছিস তো, তাহলে এত বক বক করছিস কেন? আমি কেমনি বকছি নাকি, মনের অনেক জ্বালায় ভুগছি। আর তুমি